দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কাছের এবং দূরের দেশের ও প্রবাসের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রহমত, মাগফিরাত, বারাকাত, নাজাতের মাস হচ্ছে মাহে রমজান। রমজান হচ্ছে ইবাদত, রিয়াজত, কোরআনে পাকের তেলাওয়াত এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের এক বিশেষ মৌসুম। আর এই পুরো রমজানকে বরকতময় করার জন্য মাদিনী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান দয়া করুন, দয়া করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রতিদিন একটি বিষয়ের উপরে আল্লাহ চাহে তো কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হবে এবং মাদিনী ফুল পেশ করা হবে। আর ইনশাআল্লাহ আমাদের সাথে মাদিনী ফুল পেশ করার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের প্রিয় প্রিয় মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ রফিক আত্তারি ভাই। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। মা আমিনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মাকবুল হুজুরে আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচাইতে নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার উপর সর্বাধিক দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা এই অনুষ্ঠানটি দেখব। ভালো ভালো মাদানী ফুল এগুলোকে আমরা অন্তরের মধ্যে গেঁথে নিব এবং ইনশাআল্লাহ অবশ্যই নেকির দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পশু পাখির প্রতি দয়ার সুফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আর তামাম সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য নিয়োজিত করেছেন। আর এই কল্যাণের জন্য আল্লাহ তাআলা পশু পাখিকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই পশু পাখি আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলো। তো এই পশু পাখি আমাদের কল্যাণে তো সৃষ্টি করা হয়েছে, তো এর প্রতি আমাদের কি করণীয় রয়েছে, এর প্রতি আমাদের কি আচরণ হওয়া চাই, এই সকল বিষয় কিছু মাদানী ফুল আজকে আমরা শ্রবণ করব। আমাদের রফিক ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা যাব আমাদের রফিক ভাইয়ের কাছে। রফিক ভাই, আমি প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে আল্লাহ তাআলা তো এই পশু পাখিকে সৃষ্টি করেছেন, তো এই সৃষ্টির উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাবিশ্বের স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা। আল্লাহ তাআলা এই সৃষ্টি রাজিকে, সৃষ্টি জগৎকে তিনি অতি যত্নের সাথে মায়া মমতা দিয়ে তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাই পশু পাখি জীব জন্তু ও অন্যান্য প্রাণীর প্রতি দয়া ও অনুগ্রহ করা প্রতিটি মুমিন বান্দার দায়িত্ব এবং কর্তব্য। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছুই সৃষ্টি কিন্তু অহেতুক কোনো কিছু সৃষ্টি করেননি। প্রত্যেকটা সৃষ্টির পিছনে রহস্য রয়েছে, কারণ রয়েছে। আর এর কারণ ও জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা ইবাদতের জন্য। অনুরূপ প্রতিটি পশু পাখি জীব জন্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার পিছনে একটা রহস্য আছে, উদ্দেশ্য আছে, যা আমাদের জানা নেই। তো কাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে অধিক ভালোবাসেন যে জীব জন্তু পশু পাখির প্রতি দয়াবান। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন পশু পাখি জীব জন্তুর কথা উল্লেখ করেছেন। সূরা বাকারা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা গাভীকে নিয়ে। জি জি, বাকারার অর্থ হচ্ছে গাভী। গাভী, গরু, গাভী, আমরা যা কিছুই বলি না কেন। এরপরে আসছে সূরা আনআম অর্থাৎ উট, এরপরে হচ্ছে সূরা নাহল অর্থাৎ মৌমাছি,
এরপরে হচ্ছে সূরা নমল অর্থাৎ পিপিলিকা, এরপরে হচ্ছে সূরা আনকাবুত অর্থাৎ মাকড়সা, এরপরে হচ্ছে সূরা ফিল অর্থাৎ হাতি। তো এরকম বিভিন্ন পশু পাখি জীব জন্তু কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টির যে উদ্দেশ্য রয়েছে, তাদের সৃষ্টির যে কারণ রয়েছে সেটাও উল্লেখ করেছেন। মনুষ্য জাতির মাঝে তাদের যে ভূমিকা রয়েছে সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। যেমন সূরা আনআমের মধ্যে আয়াত নম্বর 38-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন যে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দু ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক একটি জাতি, আমাদের মতোই এক একটি জাতি। আমরা যদি শুধু মনে করি আজকে তুষার ভাই যে আমরাই একটি জাতি, মনুষ্যই একটি জাতি, তা কিন্তু নয়। আল্লাহ তাআলা এই যে পিঁপড়া, যে পিঁপড়ার কথা, পিপিলিকার কথা আমরা শুনলাম, নমল, এই পিঁপড়া আরবি শব্দ, এই পিপিলিকাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটাও অহেতুক সৃষ্টি করেননি, এর মধ্যেও রহস্য রয়েছে। কাজেই কোরআনে পাকের এই সূরার মধ্যে যে আয়াতে কারিমা শুনলাম যে তোমাদের মতো এরাও হচ্ছে এক একটা জাতি, তো এই জাতিকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর এই জাতিকে সৃষ্টি করার মধ্যে যে রহস্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে, সেটাও আল্লাহ তাআলা কিছু না কিছু মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। যদিও সবটুকু জ্ঞান আমাদের মানব জাতির পক্ষে এটাকে জানা বা বোঝা সম্ভব নয়, এটা খুব দুরূহ ব্যাপার। এর জন্য আমাদেরকে ইলমে দিন চিন্তা ভাবনা করতে হবে, ইলমে দিন অর্জন করতে হবে। ওই বিষয়টা নিয়ে যখন আমরা গবেষণা করব তখন হয়তো একটা কুল কিনারা আমরা পাবো কিছুটা। তাই প্রত্যেকটা জাতির প্রতি আমাদের মমত্ববোধ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে সহানুভূতি। যেমন অন্যত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা নাহালের মধ্যে, সূরা নাহালের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন প্রাণীকুল সৃষ্টির অন্যতম কারণ হলো এগুলোতে তোমরা আরোহণ করে থাকো আর এগুলো সৌন্দর্যের প্রতীক। পুরো সৃষ্টিকুলের মাঝে যা যা জিনিস আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এক কথায় বলতে গেলে তুষার ভাই যে প্রাণীকুল, পশু পাখি জীবজন্তু আল্লাহ তাআলা মানব জাতির সেবার জন্য, মানব জাতির খিদমতের জন্য, মানব জাতির কল্যাণার্থে, মানব জাতির উপকারার্থে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর এদেরকে এক একটা জাতি হিসেবে সৃষ্টি করেছেন, একটা সম্প্রদায় হিসেবে সৃষ্টি করেন। সুতরাং এই যে আমরা শুনলাম আয়াতে কারিমা যে এগুলোতে তোমরা আরোহণ করে থাকো আর এগুলো সৌন্দর্যের প্রতীক। সুতরাং যেমন আমাদের গৃহের মধ্যেই আমরা একটা ঘরকে সজ্জিত করি, একটা ঘরকে সাজাই, আসবাবপত্র বিভিন্ন শোপিস দিয়ে আমরা আমাদের কি করি, ঘরকে সাজাই, ফুলদানি দিয়ে সাজাই, বিভিন্ন মানে যত কিছু আছে আমাদের এই চিন্তার কোনো ত্রুটি থাকে না, চেষ্টার কোনো ত্রুটি থাকে না যে আমার ঘরটাকে আমি কিভাবে সাজাবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জগৎটাকে সাজিয়েছেন বিভিন্ন পশু পাখি জীবজন্তুকে সৃষ্টি করে। তো কাজেই এই সৌন্দর্যকে যে খর্ব করবে, বিনষ্ট করবে, তার কুফল ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তীতে জানবো। রফিক ভাই, এই আসমানটা শুধু মেঘমালা রয়েছে, এটাও একটা সৌন্দর্য বর্ধন। যখন এই আসমানের উপর দিয়ে, আকাশের উপর দিয়ে কতগুলো পাখি যায়, কতই না সৌন্দর্য, জি অবশ্যই, কত না সৌন্দর্য আমাদের কাছে লাগে, এটাতে অনেক সুন্দর লাগে। অনেক মানে ব্যাপার হলো যে এরাই হচ্ছে প্রকৃতির ভারসাম্য বজায় রাখছে। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা শুনলাম আমরা রফিক ভাইয়ের কাছ থেকে। তো আমরা যাব রফিক ভাইয়ের কাছে যে পশু পাখির প্রতি আমাদের আচরণ কেমন হওয়া চাই। এই পশু পাখি আমাদের চারপাশে রয়েছে, হাজারো কীট পতঙ্গ রয়েছে, হ্যাঁ, তো আমরা অসংখ্য কীট পতঙ্গ এরকমও রয়েছে যেগুলো আমরা নামও জানি না, যেগুলোর সাথে আমাদের কোনো পরিচিতিও নেই। তো এই সকল যে পশু পাখি রয়েছে, তো এদের সাথে, এদেরকে আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমাদের কল্যাণের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে, তো তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া চাই রফিক ভাই? দেখুন, প্রত্যেকটা কিছু তুষার ভাই আল্লাহ তাআলা কোরআন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, হাদিসে মুবারাকা, এই দুটোকে যদি আমরা সমন্বয় করি তাহলে কিন্তু এই প্রশ্নের, নানান প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব। যেমন মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম ফকরে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ তাআলা দয়াবান, দয়া করা তিনি পছন্দ করেন। দয়ার জন্য তিনি যা দান করেন, কঠোরতার জন্য তা দান করেন না।
দয়া ছাড়া অন্য কিছুতেই তা দান করেন না। তো আল্লাহ তাআলা দয়াবান এবং দয়া করাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। তো পশু পাখির প্রতি আমরা যদি দয়ালু হই, আমরা যদি তাদের সাথে সহানুভূতিশীল আচরণ করি, তাদের সাথে আমাদের যদি ভালো আচরণ হয়, মানে তাদেরকে কষ্ট না দেয়া, তাদেরকে বিরক্ত না করা, তাদের ক্ষতি না করা, তো এই ক্ষতি না করার যে সুফল রয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা বলবো। আরেকটি আমি হাদিসে পাক আমি উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের এই দুটো কিতাবের মধ্যে এই হাদিসে পাক এসছে। যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনুগ্রহকারীদের প্রতি পরম করুণাময় অনুগ্রহ করেন। যারা অনুগ্রহ করবে তাদের প্রতি পরম করুণাময় অনুগ্রহ করেন। তোমরা দুনিয়াবাসীর ওপর অনুগ্রহ করো, এতে আসমানে অবস্থানকারী তোমাদের প্রতি অনুগ্রহ করবেন। তো দুনিয়াবাসী বলতে যে শুধু আজকে পশু পাখি জীবজন্তুই নয়, প্রাণীকুল, মনুষ্যকুল সব কিছু মিলিয়েই এই দুনিয়াবাসীর প্রতি যদি আমরা অনুগ্রহ করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করবেন, অনুগ্রহ করবেন। এদের প্রতি কেমন আচরণ আমাদের করা উচিত, ছোট্ট একটি ঘটনা হাদিসে পাকের। এই ঘটনা শুনলেই আমরা যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন এই মুহূর্তে টিভি সেটের সামনে, আমরা বুঝতে পারবো যে আমরা যে ঘরে যে মোরগ মুরগি যে পালন করি, যে ছাগল বকরি যে পালন করি, যে গরু পালন করি, এদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া চাই। আমরা এদের দ্বারা উপকৃত তো হচ্ছি, দুধ তো পাচ্ছি, মাংস তো পাচ্ছি, সব কিছুই এরা আমাদেরকে আর্থিক সহায়তা দিচ্ছে, সব কিছু এরা আমাদেরকে করছে। এর প্রতিদানে আমরা তাদের সাথে কি দিচ্ছি? তো একবার একটা উষ্ট্র, একটা উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলো। যেমন কোনো মানুষ তাড়া খেয়ে বা যখন ধেয়ে আসে বিপদের সময়, ঠিক এইভাবে ওই উটটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলো। আর পিছে পিছে সেই উটের মুনিব মালিকও ছুটে এলো দৌড়তে দৌড়তে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি এটার হাদিসে পাকের সারাংশটা বলছি, তো ওই ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই উট পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, আপনি সাবধানতা অবলম্বন করুন, মানে এটা ক্ষতি করতে পারে, এরকম কিছু একটা তিনি বোঝাতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি উদ্গ্রীব হয়েও না, আমি দেখছি। তো ওই উটকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক শক্তি দান করলেন। ওই উট তখন কথা বলতে শুরু করলো। সেই উট বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মুনিব, আমার মালিক, আমি তার এত কাজ করে দিই, সে আমার উপর বোঝা বহন করে সে বিভিন্ন জায়গায় যায়, হ্যাঁ, আমার দ্বারা সে উপকৃত হচ্ছে, অথচ সে আমাকে পেট ভরে খাবার খাওয়ায় না। হ্যাঁ, আমার ধারণ ক্ষমতার চেয়েও আমার পিঠের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে বহন করে, অথচ সেই অনুপাতে আমাকে কোনো খাবার খেতে দেয় না। এভাবেই সে আমাকে অভিযোগ পেশ করছে আল্লাহর নবীর দরবারে। সুবহানাল্লাহ। দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল আলামিন, তিনি কুল কায়নাতের জন্য রহমত, আর তারই দরবারে উট এসে অভিযোগ করছে তার মালিকের ব্যাপারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের ভাষাও বুঝেন, পশু পাখির ভাষাও বুঝেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মুজিজা এটা। জি জি রফিক ভাই, অবশ্যই। তো তখন আল্লাহ রাসূল ওই উটের মালিককে বললেন যে আল্লাহকে ভয় করো, এই উটকে তুমি যথারীতি তাকে খাবার খাওয়াও, আর এর যে ধারণ ক্ষমতা রয়েছে, যে ধারণ শক্তি রয়েছে, এর অতিরিক্ত তুমি বোঝা এর ওপর চাপানো থেকে বিরত থাকো। তো এই যে একটা উটের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দয়া, যে মায়া, যে সহানুভূতিশীল রাহমাতুল্লিল আলামিন, কেমন আচরণ করা চাই। এখন আমি একটা গরু পালছি, একটা মুরগি আমি পালছি বা মোরগ পালছি, একটা ছাগল আমি পালছি, তার মানে এই নয় যেটাকে আমি নিয়ে এসেছি আমি এর সাথে যেমন খুশি তেমন আমি এর সাথে আমি আচরণ করতে পারবো। তুষার ভাই, আর একটা চমৎকার হাদিসে পাকের ঘটনা যা শুনলে আপনিও খুশি হয়ে যাবেন, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা রয়েছে তারাও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর থেকে শিক্ষা লাভ করবে। বিশেষত ওই সকল লোক যারা কথায় কথায় এয়ার গান দিয়ে পাখি শিকার করে। আমার মন চাচ্ছে আমি আকাশের একটা উড়ন্ত পাখিকে আমি গুলি করে নিচে তাকে
ভূপাতিত করলাম। বিনোদনের জন্য। হ্যাঁ, বিনোদনের জন্য আমার ভালো লাগছে। অনেক সময় শিকারের জন্য হয় আমি খাবো। এরকম রয়েছে আমাদের। হ্যাঁ, অনেক সময় এই গ্রাম দেশের ছেলেমেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, যাদের আমি বলবো যে অনেক সময় বড়রাও তাদের সাথে যুক্ত হয়ে যে আল্লাহ তাআলা সবাইকে বোধ শক্তি দান করুক, যে গুলতি দিয়ে পাখি শিকার করে। আমি দেখতাম ছোটবেলায় অনেক সময় গ্রাম দেশে বা অনেক জায়গায় এরকম হয়। ঢাকা শহরে দেখা যায় না, গ্রাম দেশে এগুলো বেশি দেখা যায়। জি, তো এই যে যারা এই ধরনের পশু পাখির প্রতি যারা অন্যায় অবিচার যারা করে, হ্যাঁ, তাদের প্রতি এই ঘটনার মধ্যে অনেক বড় শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। আর তা হচ্ছে এই যে একদিনের এক ঘটনা, যে এক বালক পাখির বাসা থেকে দুটি পাখির ছানা নিয়ে যাচ্ছিল। পাখির যে বাসা থাকে, ছানা থাকে, ওই দুটো ছানা পাখির বাসা থেকে গাছের উপর থাকে, অনেক সময় আমরা দেখেছি ছোটবেলায়। তো ওই ছানা দুটোকে নিয়ে ওই বালক যাচ্ছিল। সে এটাকে পালবে, পুষবে, এরকম কারণবশত, হ্যাঁ, যে কোনো একটা কারণে, বা সে এটাকে নিয়ে যে সে পালবে, পুষবে, যা কিছু করবে। তো মা পাখিটা যে ছিল, ওই পাখির যে মা ছিল, মা পাখিটা ওই ছানার মানে বিচ্ছেদের শোকে, যে আমার ছানাটা নিয়ে যাচ্ছে, ওই ছানার বিচ্ছেদের শোকে পাগল প্রায় হয়ে বালকটির মাথার উপর ঘুরঘুর করছিল, উড়ে বেড়াচ্ছিল। ওই মা পাখিটা উড়ে বেড়াচ্ছিল। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটিকে বললেন, ছানা দুটি বাসায় রেখে আসো, পাখির বাসায় ছানা দুটোকে রেখে আসো। দেখছো না মা পাখিটি কেমন অস্থির হয়ে তোমার মাথার উপর উড়াউড়ি করছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা শুনে বালকটি ছানা দুটিকে ওই পাখির বাসায় রেখে এলো। ছানা দুটিকে পেয়ে মা পাখিটি আদর সোহাগ করতে লাগলো। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনন্দের আর সীমা রইল না। আমাদের নিজের দর্শক শ্রোতা, যে আমাদের রফিক ভাই কত সুন্দর হাদিসে মোবারকা আমাদেরকে শোনাচ্ছিলেন। তো এখান থেকে আমরা জানতে পারি যে পাখিদের প্রতি, পশুদের প্রতি আমাদের আচরণ কি হওয়া চাই। আমাদের নিজস্ব স্বার্থ আদায়ের জন্য, আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা অনেকেই গৃহপালিত পশু দিয়ে আমরা আমাদের ফসল ফলাই, ধানের চাষ করি। তো এই সময়গুলোতে দেখা যায় অনেক সময় যে পশুর প্রতি আমরা অনেক অত্যাচার করে থাকি, পশুর গায়ে আঘাত করে থাকি। দেখুন, ওই পশুটি হচ্ছে বোবা, সে মুখ দিয়ে বলতেও পারে না। আপনার উপর যদি কোনো ভারী বস্তুকে দিয়ে দেওয়া হয়, তখন আপনি আপনার যে ধারণ ক্ষমতা রয়েছে, আপনার যে শক্তি রয়েছে, যদি এর থেকে একটু বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনি আপনার জবান দিয়ে সেটাকে প্রকাশ করতে পারবেন। কিন্তু ওই বোবা প্রাণীটি যে বলতে পারে না, তার সাথে যে আমরা আচরণ করছি, তো সে তো বলতে পারতেছে না। তো এটার জন্য আমাদের কিরকম বোধগম্যতা হওয়া চাই। তো আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, এরপর আমরা শুনলাম রফিক ভাইয়ের কাছ থেকে যে ওই পাখির ছানা দুটোকে নিয়ে যাওয়ার কারণে তার মা কিরকম উদ্বেগ হয়ে গিয়েছিল, তার মা কিরকম অস্থির হয়ে গিয়েছিল। যদি আমরা দুনিয়াবি দেখি, মানুষের দিক থেকে তাকিয়ে, যদি একটা মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই মায়ের কি অবস্থা হয়। তো এটা তো পাখি না। তো এখন আমরা যদি মনে করি এটা তো সামান্য কিছু, মাদানী চ্যানেলের দর্শক, এটা সম্পূর্ণই ভুল হবে। তো বুঝতে হবে এটা আল্লাহ তাআলার সৃষ্টি। যেভাবে আমরা এই দুনিয়ার মধ্যে বিচরণ করছি, আমরা এই দুনিয়ার মধ্যে বসবাস করছি, তারাও ঠিক সেম একইভাবে বসবাস করতেছে। তাদেরও একটা পরিবার রয়েছে, তাদেরও নিজস্ব চিন্তাধারা রয়েছে। যদি আমরা তাদের উপর বিদ্রূপ আচরণ করি, তাহলে আল্লাহ তাআলা চাহে তো নারাজ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পশু পাখির প্রতি সৎ আচরণ করার তৌফিক দান করুক। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, তো পশু পাখি যে রয়েছে, এর প্রতি আমরা শুনলাম যে আচরণ কেমন হওয়া চাই। তো এর আচরণ যদি ভালো হয়, অবশ্যই আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হবে। আমরা শুনবো যে পশু পাখির প্রতি দয়া করার কি ফজিলত হয়েছে। জি রফিক ভাই, আমাদেরকে বলুন যে মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের, যে পশু পাখির প্রতি যদি আমরা দয়া করি, তো ইসলামে কি ফজিলত আমাদেরকে দান করবে। মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন তুষার ভাই, যে পশু পাখির প্রতি দয়ার কি ফজিলত রয়েছে। একটা প্রসিদ্ধ ঘটনা যা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসছে, এবং এই ঘটনাটা অনেকেই জানেন, তারপরেও আমি এটা রিপিট করছি যেন পশু পাখির প্রতি আমাদের দয়া, সহানুভূতি আরো বহু গুণে বেড়ে যায়, আগ্রহ বাড়ে। তো যেমনটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি হাদিসে পাকের সারমর্মটা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো প্রতিমধ্যে তার
তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল, এমন কষ্ট হচ্ছিল তার পানির পিপাসায়। তো সে কিছুদূর পথ অতিক্রম করার পর সে একটা পানির কূপ দেখতে পেল। তো সেই পানির কূপটা, পানিটা ছিল অনেকটা নিচে। তো সে সেই কূপের মধ্যে নেমে নিজের তৃষ্ণা নিবারণ করলো, পানি খেলো। অতঃপর সে কূপ থেকে বের হয়ে এলো। বের হয়ে যখন এলো, সে রাস্তায় দেখতে পেল একটি কুকুর। সেও তেষ্টায় ছটফট করছে, পিপাসার কারণে তার জিভ বাইরে বের হয়ে এসেছে এবং সে ধুলোবালি চাটছে তৃষ্ণার কারণে, একেবারে কাহিল হয়ে গেছে। তখন সেই ব্যক্তির মনে এই ধারণা জাগ্রত হলো যে এই কুকুর আমার মতোই হয়তো তৃষ্ণার্ত, আমি যেমন কষ্ট পেয়েছি এই কুকুরটাও হয়তো এতটাই কষ্ট অনুভব করছে। তখন সে আবার সেই কূপে গেল। সেই কূপের মধ্যে আবার সে গিয়ে সে নিজের পায়ের মোজা দিয়ে পানি ভরে ওই মোজা সহকারে পানিটা মুখে নিয়ে কূপের ওপরে এসে তখন ওই মোজা ভর্তি পানিটা ওই কুকুরকে পান করালো, যতটুকুই পানি ছিল অবশিষ্ট। এভাবে সে কুকুরের তৃষ্ণা নিবারণ করলো। তো এর প্রতিদানে দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি প্রতিদান দিলেন। সেই ব্যক্তির পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ প্রাণীর কারণেও কি আমাদের জন্য সওয়াব রয়েছে? সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, প্রত্যেক জীবন্ত প্রাণীর মধ্যেই সওয়াব রয়েছে। তো কাজেই এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে যে আমরা যদি পশু পাখির প্রতি যদি দয়া করি, জীব জন্তুর প্রতি যদি দয়া করি, তাহলে আল্লাহ তাআলাও আমাদের প্রতি দয়া করবেন। আর যেমনটা আমরা অনুষ্ঠানের নামও দেখলাম যে দয়া করুন, দয়া করা হবে। যে ব্যক্তি এই দুনিয়ায় কারো প্রতি দয়া করবে, আল্লাহ তাআলা চাইলে এই দুনিয়াতে তার প্রতি দয়া করবেন এবং আল্লাহ যদি চান পরকালেও তার প্রতি দয়া করবেন। আল্লাহর দরবারে তো কোনো কিছুর অভাব নেই। আরেকটা ঘটনা আমি আপনাকে শোনাচ্ছি। এই ঘটনাটাও খুব মনোমুগ্ধকর একটি ঘটনা। একদিন বিকেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বনের ধারে একটি তাঁবু, টেম্পল টাঙানো থাকে তাঁবু, তাঁবুর সামনে গাছের সাথে একটি হরিণ বাঁধা। খুব লক্ষ্য করবেন, ইন্টারেস্টিং একটা ঘটনা। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হরিণীটির চোখ দুটো ছলছল করছে কান্নার মধ্যে, কান্না করছে, ছলছল করছে চোখ দুটো। দুধের ভারে তার বাঁট দুটি পূর্ণ হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এর হয়তো শাবক রয়েছে, বাচ্চা আছে। যেহেতু এ মা, এর দুধের বাট পূর্ণ দুধ ভরে আছে, সে কান্না করছে, ছলছল করছে তার চোখ। তো হরিণটি হয়তো সকালে ধরা পড়েছে, তাই বাচ্চাকে দুধ খাওয়াতে পারেনি। তিনি শিকারীদেরকে ডেকে বললেন, তোমরা হরিণীকে ছেড়ে দাও, কারণ মায়ের দুধ না পেয়ে কয়েকটি কচি বাচ্চা হয়তো প্রাণ হারাবে। শিকারীরা ছিল ইয়াহুদি। বনের পশুদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দয়া দেখে তারা ওই হরিণীকে ছেড়ে দিল। তাদের মনে দয়ার উদ্রেক হলো। বা এটাকে এমনভাবেও বলতে পারেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুখ নিঃসৃত বাণী তাদের অন্তরের মধ্যে প্রভাবিত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তাদের অন্তরে প্রথিত হওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মনের মধ্যে দয়া জাগ্রত করে দিলেন। তো তারা কি করলো? হরিণকে ছেড়ে দিল এবং সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেল। দেখুন, ওই হরিণীকে ছেড়ে দেওয়ার কারণে তাদের ঈমান নসিব হয়ে গেল। একদিকে আমরা শুনলাম কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। পরবর্তী ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে ঈমানের মতো মূল্যবান খাজানা, মূল্যবান সম্পদ অমুসলিমদের ভাগ্যে জুটে গেল। তো এটা, এই ঘটনা দুটো দিয়ে আমরা কি অনুধাবন করতে পারি না
যে আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় দয়াবান। তিনি দয়া করা পছন্দ করেন, আর যে দয়া করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো যে দয়া করবে তাকে দয়া করা হবে। পক্ষান্তরে আমরা এটাও ধরে নিতে পারি, এটাও আমরা বলতে পারি, যে দয়া করবে না তার প্রতি দয়া করা হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম রফিক ভাইয়ের কাছ থেকে যে হাদিসে মোবারকা পশু পাখির প্রতি দয়া করার ফজিলত। তো আল্লাহ তাআলার এই সৃষ্টির প্রতি যদি আমরা দয়া করি, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন। আমাদের কাছে হয়তো বা বোধগম্যতা এরকম নেই যে এদের প্রতি কিরকম আমরা আচরণ কি করব, দয়া করব। কি দয়া করব। বেসিক্যালি আমি একটা কথা আমি আরেকটু বলবো তুষার ভাই, আপনার সাথে আমি একটু সমন্বয় করছি, অ্যাড করছি, যে যেই মুরগিটা আমি ঘরে পালছি সে আমাকে ডিম দিচ্ছে, আমি তাকে যখন ইচ্ছে একটা অতিথি এলে আমি তাকে জবাই করে খাওয়াচ্ছি, খেতে পারছি আমি। তো এই মুরগির গোশত সেটাও আমার উপকারে আসছে, আমাকে ডিম দিচ্ছে, আমাকে আর্থিকভাবে সহায়তা করছে, সে সহায়তায় সে অংশ নিচ্ছে, সহযোগী হচ্ছে। তো সেই মুরগির প্রতি আমাকে লক্ষ্য রাখতে হবে একে খাবার দাবার ঠিক মতো আমি দিচ্ছি কি না। অনুরূপ যে গাভী আমরা লালন পালন করছি, হ্যাঁ, যে ছাগল আমরা লালন পালন করছি, তাদেরকে আমরা ঠিকমতো খাবার দিচ্ছি কি না, তাদেরকে যেখানে রাখছি সেটা কি ওই গরুর জন্য স্বাস্থ্যসম্মত, সেটা কি ওই গরুর জন্য কি কষ্টের কারণ হচ্ছে, সেখানে মশা থাকতে পারে, মাছি থাকতে পারে, তার আবাসস্থলটা ঠিক মতো হচ্ছে কিনা, শীতের দিনে তার একটু গরম কাপড় তার গায়ে আমি জড়িয়ে দিতে পারি, যেভাবে আমরা শীত অনুভব করি। এভাবে বিভিন্নভাবে আমরা যদি চাই তাহলে আমাদের আশেপাশে যে পশু পাখিগুলো রয়েছে, সেটা হোক আমাদের গৃহপালিত কিংবা হোক চড়ে বেড়ানো বাইরের কোনো পশু পাখি, তাদের প্রতি আমাদের সত্যিকার কথা তো এটাই তুষার ভাই, যে একজন নেককার বান্দা সে কখনো কোনো পশু পাখিকে কষ্ট দেয় না। একজন মুমিন বান্দার সিফাত বৈশিষ্ট্য সেটাও আমরা জেনে নিই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে একজন মুমিন বান্দা কখনো জেনে বুঝে একটা পিঁপড়ার গায়েও কিন্তু পা দেয় না, একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। আর এটাই হচ্ছে আল্লাহর নেককার বান্দাদের সিফাত। তো আমরাও যদি চাই যে সেই গুণাবলী আমাদের জীবনে চলে আসুক, সেই গুণাবলী দ্বারা আমরাও নিজেকে ধন্য করি, তবে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর আমাদের আশেপাশে যা কিছু রয়েছে পশু পাখি আমরা দেখছি, এগুলোর প্রতি আমাদেরকে সহানুভূতিশীল হতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। তো আমরা শুনলাম পশু পাখির প্রতি দয়া করার ফজিলত, পশু পাখির প্রতি আমাদের আচরণ কি হওয়া চাই, পশু পাখির সৃষ্টির উদ্দেশ্য কি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পশু পাখির প্রতি, যারা বিচরণ রয়েছে জমিনের মধ্যে, যারা আমাদের গৃহপালিত পশু রয়েছে, এদের প্রতি দয়া করার তৌফিক দান করুক। কেননা কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে আমাদের প্রতিটি বিষয়ের উপর জবাবদিহিতা করতে হবে। তো কাল হকের বিষয়ে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। তো পশু পাখিরও হক রয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামীকালও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দয়া করিলে দয়া হবে, ক্ষতি করিলে ক্ষতি হবে। কেউ দেখুক বা না দেখুক, নিশ্চয়ই খোদা মহান দেখবে।